জানিস আমি সরকারি চাকরি করে চান্স পেয়েছি। তোমার রেজাল্টের কি অবস্থা? কি আর বলি তোকে, এত চেষ্টার পরেও পারলাম না নিজের স্বপ্নটাকে পূরণ করতে। টেনশন করিস না, থাক আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, যা। তুই এত ভেঙে পড়ছিস কেন? আমারও তো সরকারি কলেজে চান্স হয়নি, তাই আমি ভাবছি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হব। কি করবো বল, আমি তো এর ব্যাপারে কিছু জানি না, কোন কলেজটা যে ভালো হবে বুঝতে পারছি না কিছু। এই জন্য আমি বগুড়ার সুনামধন্য সাইক মেডিকেল ইনস্টিটিউটের নার্সিং সেক্টরে ভর্তি হতে চাচ্ছি। শুনেছি কলেজটি বিএনএমসি অনুমোদন প্রাপ্ত। এখানে স্যার ম্যামরা অনেক ভালোভাবে পড়াশোনা বুঝিয়ে দেয়, শিক্ষার্থীদের অনেক টেক কেয়ার করে। তাছাড়া আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ ল্যাব ব্যবস্থাও আছে। তুই চাইলে আমার সাথে ভর্তি হতে পারিস। আচ্ছা, আমি এই ব্যাপারে মা বাবার সাথে আলোচনা করে তোকে জানাবো। আচ্ছা ঠিক আছে। চিন্তা করিস না মা, আমি তোর বাবার সাথে কথা বলবো। আমি নিজেকে একজন আদর্শ নার্স হিসেবে গড়ে তুলতে চাই, মা। দেখো একটু ব্যবস্থা করে দাও প্লিজ। ঠিক আছে, চিন্তা করিস না। আচ্ছা। আমরা নার্স, সেবাই আমাদের কাজ, সেবাই ধর্ম, সেবাই ব্রত। এই কাজে আমরা সদা নিয়োজিত। কিরে জানিফা, তুই এত অন্য মনস্ক কেন আজকে? কি করব বল, ম্যাম তো বলেছে সামনে পরীক্ষা, বই কিনতে হবে, কিন্তু আমার তো এখনো বই কেনা হয়নি, কি যে করব। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে আমাদের গাইড টিচারের সাথে আলোচনা করব, দেখি উনি কিছু করতে পারে কিনা। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার, কোনো সমস্যা? আসলে ম্যাম, আমাদের ক্লাসের একটা মেয়ের পারিবারিক সমস্যার কারণে বই কিনতে পারছে না। আপনি যদি ওকে একটু সহযোগিতা করতেন। আমি কলেজে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখছি, চেষ্টা করবো ওর জন্য কিছু করার। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে। এই জানিফা চল, ম্যাম তোকে লাইব্রেরিতে ডাকছে। আচ্ছা ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করবে বাবা। ঠিক আছে ম্যাম, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। মাইয়া বড় হয়েছে, তো পড়াইয়া হইব কি? বিয়ে দিয়ে দাও। মাইয়া হয়তো সংসার করে লাগবো, পড়াশোনা করার কি দরকার? মাইয়া মাইয়া পড়াশোনা করার কি দরকার? বান্ধবী, আমি পেরেছি, আমি জিতেছি, আমার স্বপ্নের পূরণ করতে আমি পেরেছি। ব্যর্থ হওয়ার অনেক কারণ আছে, সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা।